হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজ তো পঞ্চমী, সেই জন্য পুজো করা হয়েছে। আর আজকে তো রান্নাও করতে নেই, আশা করি এই নিয়মটা অনেকের বাড়িতেই আছে। আর আমাদের যেহেতু রান্না করতে নেই, সেজন্য ভাইয়ের টিফিনে দেওয়া হয়েছিল ওখান থেকে কিনে আনা পরোটা আর সন্দেশ। আর তরকারি যেহেতু খাই নাও, সেজন্য দেইনি ওকে। দেন ও সকালের খাবার খেয়ে চলে গেল স্কুল। আর আজ তো ওদের এক্সাম, আজ থেকে ওদের শুরু হয়েছে এক্সামটা। ও স্কুল চলে যাওয়ার পরে আমিও রেডি হয়ে নিলাম, কারণ আমিও যাব একটু মায়ের সাথে বাইরে। মা যেহেতু ডাক্তার দেখাতে যাবে, সেই জন্য বললো চল আমার সাথে যাবি। আর ট্রেন ধরার সময় এত তাড়াহুড়ো করতে হয়েছে যে ট্রেনে ওঠার 1 মিনিট পরই ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমাদের গেদে স্টেশন। তোমরা অনেকে হয়তো শুনেছো কলকাতা টু গেদে লোকাল বা রানাঘাট টু গেদে লোকাল, যেটা একদম শেষ প্রান্তে অবস্থিত। মানে এর পরে আর কোনো স্টপেজ নেই, এটাই লাস্ট স্টেশন। আর ট্রেনে ওঠার পর একটা জিনিস খেয়াল করলাম, ট্রেনটা একদম পুরো ফাঁকা, 3-4 জন মহিলা ছাড়া আর কেউই নেই। যদিও একটু পরে অনেক ভিড় হয়ে যাবে। আর বাইরে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জানালার কাছে বসে বেশ ভালোই লাগছিল। যাক, ফাইনালি আমরা ডাক্তারখানা চলে এলাম। আর এখানে তো ডাক্তার আস্তে আস্তে প্রচণ্ড লেট করে ফেলেছিল। ডাক্তার দেখে শেষমেশে আমাদের দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হয়েছে। আমরাও স্টেশনে পৌঁছেছি আর ট্রেনটাও ঢুকেছে স্টেশনে। আর বাড়ি ফেরার পথে আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি নামবে। হালকাই কালো কালো মেঘও ছিল। চলো, মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট আর আমরা বাড়িতেও চলে এসেছি। ভাগ্যিস একটুর জন্য ট্রেনটা পেলাম, নয়তো এখনো 1 ঘন্টা ফালতু বসে থাকতে হতো। বাড়িতে এসে দেখি 3টেও বেজে গেছে। চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।